হ্যাঁ, তাহলে এবার অঙ্ক শুরু। দেখি R1 হচ্ছে প্রথম তল, আপতিত রশ্মি যেখানে এসে পড়বে সেটা হচ্ছে প্রথম তল। হ্যাঁ দেখো, এটা প্র্যাকটিস করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এই দিকের এটা আর, এইটাও আর, আর এইটার প্রতিসরাঙ্ক মিউ, বাইরে বায়ু, এর ফোকাস দূরত্ব কত? আর আর এটার প্রতিসরাঙ্ক মিউ, ফোকাস দূরত্ব কত? দেখো এফ কত, তাই তো? অ্যান্সার কিভাবে করব? সূত্র 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1। আমি আর পরের গুলোতে সূত্র লিখবো না, হ্যাঁ ডাইরেক্ট বসাবো। হ্যাঁ দেখো মিউ কত, মিউই, বাইরের মাধ্যম কি আছে, তার মানে 1ই হবে। এটা 1/r1, r1 মানে এইটার বক্রতার ব্যাসার্ধ কত, ভ্যালুটা হচ্ছে r, কিন্তু এটা প্লাস না মাইনাস, এর কেন্দ্র কোন দিকে, এদিকে পজিটিভ, তাহলে 1/r, এটা মাইনাস r2 এর ভ্যালুটাও r, কিন্তু এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে f ইকুয়াল টু দেখো r/2 ইন্টু মিউ মাইনাস 1, বুঝতে পারছো? হ্যাঁ, উভয়তল লেন্সের ফোকাস দূরত্ব r/2 ইন্টু মিউ মাইনাস 1। এখন কি r এর ভ্যালু, ধর এটা শর্টকাট তো ফর্মুলা, এখন যদি r এর ভ্যালু 20 দেওয়া থাকে, আমি কি মাইনাস 20 নিব না, ডিরেক্ট সাইন নেওয়া হয়ে গেছে আমার, এটা কিন্তু ডিরেক্ট করবে। দেখো হবে না এখন, দেখো তো এটা 20/2 কত হলো 10, আর মিউ হচ্ছে 3/2 মাইনাস 1 মানে হাফ, হ্যাঁ এটা 10 আর এদিকে হাফ, 20 হবে, প্লাস না মাইনাস, প্লাস 20, উত্তর লেন্সের জন্য প্লাস আসছে, বুঝতে পারছো? ক্লিয়ার করো, একদম ক্লিয়ার পরিষ্কার, একটা অঙ্ক ভুল হবে না। দেখো আমি আর দিয়েই দিই, তাহলে একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে, এটাও আর, এটাও আর, ভ্যালু বিভিন্ন দেওয়া থাকতে পারে, এটাও মিউ, আর বাইরে বাতাস, এইবার কত, হ্যাঁ মাইনাসে আসবে, শুধুমাত্র করতে হবে, একবার করো, নিজে হাতে করো একবার, মাইনাস ওই ভ্যালুটা আসবে, অবতল লেন্স মাইনাস আসবে, কিন্তু এটাই তো মাইনাস ওইটা। দেখো তো সবার আসছে কিনা আমাকে জানাও, -r/2 ইন্টু মিউ মাইনাস 1 আসে সবার? দেখো দেখো সবার আসে কিনা, আসতে হবে সবার, আসছে? তাহলে ওটার ফোকাস দূরত্ব মাইনাস। পরের অঙ্ক দেখো, হ্যাঁ এবার করো, এবার প্ল্যানো কনভেক্স সমতল উত্তল লেন্স, এর ফোকাস দূরত্ব বার করো, আর দেওয়া আছে মিউ দেওয়া আছে, এটা আর এটা মিউ, এর প্রতিসরাঙ্ক মিউ, আর এর ফোকাস দূরত্ব কত? দেখো সলিউশন হচ্ছে 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1। হ্যাঁ r1 কোনটা নাও না, বাদিকেরটা, r1 কত, ইনফিনিট, 1/∞ মাইনাস এইটার মাইনাস 1/r, এটার কেন্দ্র এইদিকে, তার মানে প্লাস 1/r, আর কেন্দ্রের বাদিকে, তাহলে এদিক থেকে রশ্মি গেলে কেন্দ্রের দূরত্ব কি, মাইনাস, তো কেন্দ্রটাকে তুমি খোঁজো আগে, তাহলে কেন্দ্র এদিকে গেলে তাহলে মাইনাস, হ্যাঁ প্লাস, তাহলে এদিকে কেন্দ্র, এই যে দেখো এটা, এইটার আর প্লাস ধরবো না মাইনাস ধরবো, তাহলে এটার আর প্লাস ধরবো, ব্যাস এটাই তো করতেছি বারবার। তাহলে দেখো, তাহলে আমাদের আসলে এটা মিউ মাইনাস 1/r, তাই না? তাহলে f ইজ ইকুয়াল টু r/, মিউ মাইনাস 1। একটা ঘটনা খেয়াল করো, এটা পড়ার পর খেয়াল করো। এবার দেখো একটা নোট, কি নোট, কাটিং অফ লেন্স, লেন্সকে কাটা হবে কিভাবে, দুই ভাবে কাটা যেতে পারে। এক নম্বর, প্রধান অক্ষের লম্ব ভাবে, প্রধান অক্ষের লম্ব ভাবে। দেখো একটা লেন্স, একটা উত্তল লেন্স, এটাকে কাটা হবে কিরকম ভাবে, আমি সমান দুই ভাগে ভাগ করে দিলাম এটাকে, এই লেন্সটাকে আমি সোজাসুজি কাটলাম, এটার ফোকাস দূরত্ব f, কাটার পর প্রতিটা অংশের ফোকাস দূরত্ব কত হবে? দেখো আমার কিন্তু করা হয়ে গেছে, এখানে ছিল কনভেক্স, এখানে প্ল্যানো কনভেক্স আসছে, আমার কিন্তু করানো হয়ে গেছে, এবার তোমাদের বলার পালা। ডাবল হয়ে গেল তো, দেখো যখন কনভেক্স ছিল, পুরা লেন্সটা যখন ছিল তখন এটা, যখন হাফ করে দিলাম তখন এটা, এটার থেকে এটা ডাবল আছে, তাহলে এইটা f হলে এটাও 2f, এটাও 2f, বুঝতে পারছো? তারপর 2 নম্বর, প্রধান অক্ষের সমান্তরালে কাটা হলে, প্রধান অক্ষের সমান্তরালে যখন কাটা হবে, তার মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম, এই একটা লেন্স, এইভাবে কেটে দিচ্ছি, তার মানে এই একটা অংশ হচ্ছে, এই একটা অংশ হচ্ছে, দুইটা অংশ হলো, এই যে দুইটা অংশ এইভাবে কাটা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ মাঝ বরাবর, এটা মাঝ বরাবর না কাটলেও কোনো যায় আসে না, এটা কিন্তু মাঝ বরাবর কাটতে হবে, এটা f সেম থাকবে, এটাও f, এটাও f, কেন বলো তো? রেডিয়াসও সেম, প্রতিসরাঙ্কও সেম, বক্রতার ব্যাসার্ধ কোনো চেঞ্জ হচ্ছে না তো, এইখানে বক্রতার ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে বক্রতার ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে না, প্রতিসরাঙ্কও চেঞ্জ হচ্ছে না, তো এই ক্ষেত্রে কিন্তু ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না। দেখো একটি উত্তল লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার,
জলে ডোবালে লেন্সটির ফোকাস দূরত্ব কত হবে? কাচের মিউ 3/2, জলের মিউ 4/3, এটা দেওয়া। কাচের লেন্স, কাচের কথাটা বলে দিই আর একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটি কাচের উত্তল লেন্স, একটি কাচের উত্তল লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার, জলে ডোবালে লেন্সটির ফোকাস দূরত্ব কত হবে? দেখো তাহলে যখন বায়ুতে আছে এই লেন্সটা, এটা বায়ুতে আছে, তখন ফোকাস দূরত্ব কত? মিউ মাইনাস 1 মিউ জি, তাহলে আর 1/r1 মাইনাস 1/r2। বায়ুতে যখন, তখন তো ফোকাস দূরত্ব দেওয়াই আছে, এটা কিন্তু দেওয়া আছে 12, আর জি মিউ জি এটাও জানো। আচ্ছা একটা কাজ করি, এবার যখন জলে, হ্যাঁ এটা বায়ুতে, আর জলে যখন ডোবানো হচ্ছে তখন ফোকাস দূরত্ব আমি নাম দিলাম FW। তখন প্রতিসরাঙ্কটা কি হবে? মনে আছে μ2/μ1 হয় দুইটা মাধ্যম হলে। μ2 কার? উপাদানের, এখানে উপাদান কি? কাচ। আর μ1 কি? এখানে যখন জলে ডোবানো হবে তখন μ1 কি? জল। তাহলে সেই জন্য মিউ কাচ বাই মিউ জল মাইনাস 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে তো? ভাগ করে দিলেই হয়ে গেল। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1/2, 1/2, 1/2 মানে এটা 1/FAR, আর এটা হচ্ছে FW আসবে। আর মিউ জি -1 আর নিচে মিউ জি বাই মিউ ডাব্লিউ -1, এইটুকু। FAR কত বায়ুতে যখন? 12, তাহলে এটা 1/12 FW। মিউ জি হচ্ছে 3/2 -1, আর মিউ জি বাই মিউ ডাব্লিউ 3/2/4/3 -1। তাহলে FW বাই 12 ইকুয়াল টু, এটা হাফ আর এটা 9/8 -1 দেখো হবে 3 থেকে 9/8। তাহলে দেখো এখানে কত হয়? উপরে হাফ, নিচে 1/8, তাহলে FW বাই 12 ইকুয়াল টু 8/2 মানে 4। FW বাই 12 ইকুয়াল টু 4, তাহলে FW ইকুয়াল টু 12 ইন্টু 4, 48 সেন্টিমিটার। তো জলে ডোবালে লেন্সটির ফোকাস দূরত্ব 48 সেন্টিমিটার অঙ্কটা আসে। হ্যাঁ অঙ্কটা ইম্পর্টেন্ট, ওই অঙ্কটা এই যে স্টার্ট দিলাম। আবারও একটু নোট। আচ্ছা বলো, একটা লেন্স, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ এল, বাইরের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ এম, মিডিয়াম। খেয়াল করো কি বলছি, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ এল, বাইরের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এম, মিডিয়াম। ঠিক আছে? যদি মিউ এল গ্রেটার দেন মিউ এম হয়, আর একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি এর উপর আপতিত হয়, এই লেন্সটা কি করবে? কনভার্জ করবে, তাই না? আর অবতল লেন্স কি করবে? ডাইভার্স করবে। কখন? যখন মিউ এল গ্রেটার দেন মিউ মিডিয়াম। মাধ্যমের ঘনত্ব চাইতে, মাধ্যমের প্রতিসরাঙ্ক বা ঘনত্ব, আলোকীয় ঘনত্বের চাইতে যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বা আলোকীয় ঘনত্ব বেশি হয়, তাহলে উত্তল লেন্স কনভার্জিং লেন্স, উত্তল লেন্সের মধ্যে আচরণ, অবতল লেন্স ডাইভার্জিং লেন্স, বা সেই অবতল লেন্সের মধ্যে আচরণ করে। এটাই নর্মাল লেন্স, আমরা জানি এটা, তাই না? কিন্তু যদি বলো তো উল্টা বলি এবার, মিউ এল লেস দেন, হ্যাঁ মিউ এল লেস দেন মিউ এম, তাহলে দেখো ঘটনাটা কি হয়। উল্টা ঘটনা হবে, উত্তল লেন্স হয়ে যাবে অবতল লেন্স, দেখছো? আর অবতল লেন্স হয়ে যাবে উত্তল লেন্স। কখন? যদি দেখছো এইটা কনভার্জিং লেন্স হয়ে যাচ্ছে, হ্যাঁ লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক যদি কম হয়, বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, তাহলে এই জিনিসটা হয়, উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, আবার অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। তাহলে এই যে পরের পয়েন্টটা একটা লাইন লিখে নাও, এটা তো নর্মাল কেস। পরের পয়েন্টটা বুঝছে? তোমার ছবি টবিগুলো ভালো হয় না কেন, কেমন জানি হয় একটু দেখি তোমার কই। হ্যাঁ আর্য একটু যত্ন করে লেখে, হয়েছে? লাস্ট একটা লাইন লিখে নাও তাহলে এখানে, এই যে নোটের যে লাইনটা লেখো, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, লেন্সের উপাদানের, আমি বলি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্কের চাইতে কম হলে
উত্তল লেন্স অবতল লেন্সের মতো। আচ্ছা, উত্তল লেন্স অপসারী লেন্স হিসাবে কাজ করে। উত্তল লেন্স অপসারী লেন্স, উত্তল লেন্স অপসারী লেন্স এবং অবতল লেন্স অভিসারী লেন্স হিসাবে কাজ করে। উত্তল লেন্স অপসারী লেন্স এবং অবতল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করে। এইভাবে লেখো, নর্মাল কথা তো, নিজে বানিয়ে লেখো। আমি বলছিলাম যে যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্কের চাইতে কম হলে উত্তল লেন্স না, আগে এটা শেষ করতে হবে। উত্তল লেন্স অপসারী এবং অবতল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো, জলের মধ্যে অনেক সময় বুদবুদ থাকে না, বায়ু বুদবুদ। জলের মধ্যে বায়ু বুদবুদ আছে। বায়ু বুদবুদটার শেপটা কিরকম দেখতে? বাইরের থেকে কথা বলে কেন? তার মানে এটা উত্তল লেন্স তো অবতল লেন্সের মতো, নিয়ারলি উত্তল লেন্সের মতোই আমরা বলবো, তাই তো? কিন্তু ওই যে ওই বুদবুদটার মধ্যে যদি আলোকরশ্মি পড়ে, সমান্তরাল আলোকরশ্মি ধরো পড়লো বুদবুদ, হ্যাঁ, তাহলে কিভাবে যাবে? পড়লো বুদবুদের মধ্যে আলোকরশ্মি পড়লো, ডাইভার্জ করবে। কারণ এখানে বুদবুদের ভেতরে কি আছে? বাতাস, হালকা মাধ্যম, বাইরে ঘন মাধ্যম। তাহলে প্রতিসরাঙ্ক বাইরেরটার বেশি, ভেতরেরটার কম। এখানে কিন্তু এই অপসারী হবে। বুঝতে পারছো? হ্যাঁ। না না, জলের ভেতরে কে উল্টা আচরণ করে? কাচের লেন্স? কাচের লেন্স উল্টা আচরণ করবে না, কাচের প্রতিসরাঙ্ক জলের চাইতে বেশি। এটা কিসের লেন্স? হ্যাঁ, বাতাসের লেন্স। এটা হালকা জন্য। একটা লাইন লিখতেও পারো তুমি, কি? হ্যাঁ, তাহলে হবে, জানাই আছে, সেটাই তো লিখিয়ে দিলাম। হ্যাঁ, একটা লাইন লিখতে পারো, বায়ু জলের মধ্যে বায়ু বুদবুদ অবতল লেন্সের মতো আচরণ করে। জলের মধ্যে বায়ু বুদবুদ অবতল লেন্সের মতো আচরণ করে। তাহলে দেখো, লেন্স মেকার্স ফর্মুলার থেকে, আচ্ছা এগুলোর ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে না? ওই অঙ্কের ব্যাখ্যা নাই এগুলোর? যে উত্তল যে অবতল হয়ে যাচ্ছে, আঙ্কিক ব্যাখ্যা নিশ্চয়ই থাকবে। দেখো, অঙ্কের ব্যাখ্যা তো লিখতে হবে না। 1/f = μ2/μ1 - 1 ইন্টু 1/r1 - 1/r2 হলো। μ2/μ1, μ2 যদি বড় হয় তাহলে f তো প্লাসই, আর μ2 যদি এর থেকে ছোট হয় তাহলে f কি আসবে? মাইনাস হয়ে যাবে, উত্তল লেন্স অবতল লেন্স হয়ে যাবে। এটা নিচেরটা বড় হলে সামথিং বাই বড়, একের থেকে ছোট, এটা একের থেকে ছোট -1, তাহলে মাইনাস আসবে ব্যাপারটা, তাহলে f তো মাইনাস চলে আসবে। তাহলে পজিটিভ কখন থাকে? যখন μ2 বড় μ1 ছোট, তখনই থাকে। এটার অঙ্কের ব্যাখ্যা এটাই। তারপরে এই ব্যাখ্যা কোথা থেকে আসলো? লেন্স মেকার্স ফর্মুলা থেকে আসলো। নেক্সট, এরপর লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, যেটা এই ক্লাস 10-এ। আমি তোমাদের যদি মনে থাকে তাহলে আমি কিছু এখানে সময় নষ্ট করবো না খুব বেশি। লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন দেখি। হ্যাঁ, রেখাচিত্র তো আঁকবোই না, নাকি আঁকবো? আঁকতে হবে? হ্যাঁ, তাহলে তো ঝটাপট করতে হবে, এগুলো আঁকতে তো দেরি হয়। 1 নম্বর, হ্যাঁ, উত্তল লেন্সের 6টা হবে, অবতল লেন্সের 1টা হবে। দেখো, উত্তল লেন্স প্রথমে, তাহলে ঝটাপট। আমি ভাবছিলাম বলে দিব এখানে বস্তু না, এখানে প্রতিবিম্ব বলে দিব। এটা এরকম একদম, দেখি এর মধ্যে ছোট ছোট করে করি। 1 নম্বর, এটা হ্যাঁ, বস্তু কোথায়? প্রথমে ইউ = অসীম। ইউ যদি অসীম হয়, প্রতিবিম্ব কোথায় হয়? ফোকাসে হয়। এরকম ভাবে হয়, আলোকরশ্মি এইভাবে পড়ে এখানে আসে, রশ্মি চিত্র আঁকলে এরকম হবে, তাই না? প্রকৃতি লিখতে হবে কিন্তু, সৎ, অবশিষ্ট, আর কি কোথায় কোথায় হচ্ছে, খুব ক্ষুদ্র, এটাও লিখতে হবে, খুব ক্ষুদ্র, এবং ফোকাসে। ডাইরেক্ট রশ্মি গিয়ে মিললে সেটা সৎ। ডাইরেক্ট রশ্মি গিয়ে মিলছে তো ওখানে, বস্তু 2f এর বেশি দূরে, এই যে লেন্স, এটা f, এটা 2f, এদিকে f 2f, ছোট ছোট হবে আমার ছবিগুলো। এখানে বস্তু নিলাম, এখান থেকে আলোক রশ্মি এখানে যায়, মনে আছে তো, সমান্তরাল। তারপরে ফোকাস দিয়ে যাবে, তারপরে এটা আবার আলোক কেন্দ্র দিয়ে যাবে, আলোক কেন্দ্র দিয়ে গিয়ে এইখানে f আর 2f এর মাঝখানে ছোট প্রতিবিম্ব তৈরি করবে। তাহলে এখানে প্রকৃতি কি হলো? প্রতিবিম্বের প্রকৃতি ক্ষুদ্র, সৎ, অবশিষ্ট, তাই না? ক্ষুদ্র, সৎ, অবশিষ্ট, আর কি f আর 2f এর মধ্যে, হ্যাঁ, f ও 2f এর মধ্যে। 3 নম্বর ছবি, বস্তু 2f এ, 2f হলে 2f হয় না, এটাও তাহলে 2f সমান হয় না, বস্তুর সমান প্রতিবিম্ব, তাহলে 2f এ থাকলে 2f এ, প্রকৃতি আর লিখলাম না। 4 নম্বর না, সব। এবার বস্তু কোথায় নিতে হয়? f ও
2f এর মধ্যে না? হ্যাঁ, বস্তু f 2f এর মধ্যে থাকলে প্রতিবিম্ব কোথায় হয় দেখি? আর কি আঁকতে হবে? f 2f এর মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয়? আমি আর রাখবো না, এইখানে, এবং বড় হবে। এখানে বস্তু f 2f এর মাঝে, আর এখানে 2f এর থেকে বেশি দূরে। প্রতিবিম্ব সৎ অবশিষ্ট, কিন্তু এইবার কিন্তু হয়ে গেল বিবর্ধিত। এতক্ষণ ছোট প্রতিবিম্ব ছিল, এখন বড় হয়ে গেল। হ্যাঁ, 5 নম্বর, বস্তু কোথায়? একদম ফোকাসে। বস্তু ফোকাসে হলে প্রতিবিম্ব কোথায় হয়? অসীমা হয়। এখানে ফোকাস যদি হয়, প্রতিবিম্ব অসীমা হয়। তাহলে এই যে এরকম ছবি হয় না, এটা এই যে সমান্তরাল হয় না, এরকম এরকম হয় ছবি। লাস্ট 6 নম্বর, 6 নম্বর, এই যে এফ, আলোক কেন্দ্র। এবার এখানে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায়? ফোকাসের মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায়? বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার। অসৎ বিবর্ধিত, যেদিকে বস্তু সেদিকে। বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার, ম্যাগনিফাইং গ্লাস এটা, বা সিম্পল মাইক্রোস্কোপ। হলো, ছোট ছবি হয়ে গেল। ছোট ছবি মনে আছে তো? এফ আর 2f এর মাঝখানে বস্তু, প্রতিবিম্ব কোথায়? 2f এর দূরে। 2f এর থেকে দূরে বস্তু, f 2f এর মাঝখানে বস্তু হলে 2f থেকে বেশি দূরে প্রতিবিম্ব। এবার 2f থেকে বেশি দূরে প্রতিবিম্ব হলে f 2f এর মাঝখানে। ফোকাসে বস্তু হলে প্রতিবিম্ব কোথায়? আবার অসীমে বস্তু হলে প্রতিবিম্ব কোথায়? 2f দূরে বস্তু হলে প্রতিবিম্ব 2f দূরেই। আর একমাত্র অসৎ প্রতিবিম্ব বস্তু কোথায় থাকলে? আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে, তাহলে এখানে অসৎ বিম্ব হয়। আচ্ছা, এখন বলো, উত্তল লেন্সে অসৎ ছোট বিম্ব হবে? অসৎ ছোট বিম্ব নাই, অসৎ বড় বিম্ব। উত্তল লেন্সে অসৎ বড় বিম্ব। হ্যাঁ, আর অবতল লেন্সে, অবতল লেন্স একটাই ছবি হয়। অবতল লেন্সের আঁকবো না রশ্মি চিত্র। হ্যাঁ দেখো, এখানে বস্তু, প্রতিবিম্ব কোথায় হবে? এখানে হবে। বোঝা গেল? আচ্ছা, এটা সৎ না অসৎ বিম্ব? অসৎ বিম্ব। উত্তল লেন্সে অসৎ বিম্ব বড় হয়, অবতল লেন্সে অসৎ বিম্ব কিন্তু ছোট হয়। এই তো, এই ডিফারেন্সগুলো তো খেয়াল রাখতেই হবে। আর অসৎ এখানে সমশীর্ষক, আর সৎ মানে সব অবশিষ্ট হচ্ছিল। এইবার লেন্সের সাধারণ সূত্র প্রতিষ্ঠা। দর্পণের সাধারণ সূত্র 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f না? গোলীয় দর্পণের জন্য এটা, সমতল দর্পণের জন্য এটা না, যে কোনো দর্পণের জন্য এটা। সমতল দর্পণের f কত? ইনফিনিটি। তখন দেখো v ইকুয়াল টু -u চলে আসে, বস্তু দূরত্ব প্রতিবিম্ব সমান চলে আসে সমতল দর্পণ। আচ্ছা, দর্পণের ক্ষেত্রে এটা মোট কথা। আর লেন্সের ক্ষেত্রে সূত্রটা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটুকুই তফাৎ, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে লেন্সের ক্ষেত্রে, তাই না? এখন আমরা এটা প্রতিষ্ঠা করব, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা প্রতিষ্ঠা। হ্যাঁ দেখো, লেন্সের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা। উত্তল লেন্স, উত্তল লেন্সের একটা ছবি আমাকে নিতেই হবে। এখানে একটা বস্তু নেওয়া হলো, এখান থেকে আলোক রশ্মি এখানে পড়লো, এটা এইভাবে গেল, আরেকটা আলোক রশ্মি সাপোজ এইভাবে চলে গেল, এখানে প্রতিবিম্ব গঠন হলো। তাহলে এটা বস্তু, এটা প্রতিবিম্ব। বস্তুর অবস্থান, এটা তো আলোক কেন্দ্র ও বস্তুর অবস্থান পি নাম দিলাম, এটা এইভাবে নাম দিই, এইটা পি, এটা কিউ। আর প্রতিবিম্ব হচ্ছে এইটা ছোট পি, এটা ছোট কিউ। এই বিন্দুটা এফ, এই বিন্দুটা একটা কিছু নাম দেই এ। ব্যাস, এটুকু ছবি এঁকে নাও। তারপরে উত্তল লেন্সের জন্য সাধারণ সমীকরণ, অবতল লেন্সের জন্য সাধারণ সমীকরণ করতে হবে, তবে এখান থেকে কপি পেস্ট করলেই হয়ে যাবে। সেটা আমি পরে বলি। লেন্স আমাদের পাতলা কিন্তু। হ্যাঁ বলো, বস্তুর দূরত্ব ওগুলা পরীক্ষার সময় ঠিকঠাক আঁকবে। বস্তুর দূরত্ব ও কিউ, এটা প্লাস ইউ না মাইনাস ইউ? মাইনাস ইউ। প্রতিবিম্বের দূরত্ব ও স্মল কিউ, প্লাস ভি না মাইনাস ভি? ফোকাস দূরত্ব বড়, ফোকাস দূরত্ব প্লাস না মাইনাস? ও এফ প্লাস এফ, তাই না? ফোকাস দূরত্ব তো প্লাস। ছোট কিউ আছে, বড় কিউ আছে, ঠিকঠাক লেখো, এটা বড় কিউ ছোট কিউ। তাহলে আমরা দূরত্বগুলো ফার্স্ট আমরা লিখে নিলাম। এবার তো প্রমাণটা আমরা করব। প্রমাণ করতে গিয়ে আমি একটু দাগ দিব, তোমরা দিবেও না, ছবিটা নষ্ট হয়ে যাবে, আমি দাগ দিব। দেখো, এক জোড়া ত্রিভুজ, এই যে এই জোড়াটাতে এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, তোমরা দিও না, ছবিটা নষ্ট হয়ে যাবে। আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজ মানে কোণগুলো সমান হয়। দেখো তো, এই কোণ বিপরীত কোণ না? সমান। এই কোণ 90 ডিগ্রি না? সমান। তাহলে নিশ্চয়ই থার্ড কোণ অবশ্যই সমান হতে হবে। তাহলে আমরা লিখতে পারি পি ও কিউ এন্ড স্মল পি ও স্মল কিউ ত্রিভুজ দুটি সদৃশ্য। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা, ট্রায়াঙ্গেল পি ও কিউ এবং ট্রায়াঙ্গেল স্মল পি ও স্মল কিউ সদৃশ্য। সদৃশ্য ত্রিভুজের বাহুগুলির অনুপাত
সমান হয়। তাহলে এখানে বাহুগুলি বলতে পি কিউ, ওই ত্রিভুজের পি কিউ নিলাম, আর এই ত্রিভুজেরও স্মল পি কিউ নিলাম। তাহলে ওই ত্রিভুজ বাই এই ত্রিভুজ, তাহলে ওই ত্রিভুজে আবার বাহু নাও, কোনটা নিব? ও কিউ বাই ও স্মল কিউ। এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। বুঝছে? এবার আরেক জোড়া ত্রিভুজ দেখো, আরেক জোড়া ত্রিভুজ কথা আমি অন্য কালার ইউজ করে আরেক জোড়া ত্রিভুজ দেখাচ্ছি। এইখানে দেখো একটা ত্রিভুজ, আবার এইখানে আরেকটা ত্রিভুজ, দেখছো? এই দুইটা ত্রিভুজ আবার সদৃশ্য আছে, ঠিক বিপরীত কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আবারও বাহুগুলির অনুপাত সমান করব। তাহলে ত্রিভুজ এ ও এফ এবং স্মল পি কিউ এফ সদৃশ। হ্যাঁ, তাহলে তো আমি লিখতেই পারি এ ও বাই স্মল পি কিউ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ। ঠিক লিখলাম কিনা? এবার এ ও কে আমরা দেখো তো কি লিখতে পারি? এ ও মানে এইটুকু বস্তুর হাইট, এ ও মানে বস্তুর হাইট, মানে পি কিউই লিখতে পারি। পি কিউ বাই পি কিউ ইজ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ। ঠিক আছে, এটা 2 নম্বর আমি সমীকরণ দিলাম। 1 আর 2 দেখো, ওটাও পি কিউ বাই পি কিউ, এটাও পি কিউ বাই পি কিউ। হ্যাঁ, তাহলে সুতরাং 1 ও 2 থেকে 1 ও 2 থেকে আমি লিখতে পারি ও কিউ বাই ও কিউ ইজ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ। ঠিক আছে তো? যেখানে বড় হাতের কিউ সেখানে বড় হাতের কিউ, যেখানে ছোট হাতের কিউ সেখানে ঠিক যেন থাকে। এইবার সবগুলো দূরত্ব না আলোক কেন্দ্রের থেকে নিতে হয়। একটা সবগুলোই আলোক কেন্দ্র, ও এফ থেকে আছে। দেখো ও কিউ ও এফ, একটা বাদ দিয়ে এফ কিউ আছে। এফ কিউটা আমি কি লিখতে পারি? আলোক কেন্দ্রের সাপেক্ষে লিখতে হবে ও কিউ মাইনাস ও এফ, এফ কিউটাকে আরেকটা লাইন লিখতে হয়। তাহলে ও কিউ বাই ও কিউ ইজ ইকুয়াল টু ও এফ বাই ও কিউ মাইনাস ও এফ। ঠিক আছে, এখন তুমি ভ্যালু বসাও। কি ভ্যালু বসাবে? ও কিউ এর মান কত আমাদের লেখা আছে, দেখো সব। ও কিউ এর মান কত? মাইনাস ইউ না? ও স্মল কিউ এর ভ্যালু ভি, ও এফ এর মান এফ, ও কিউ এর মান ভি, ও এফ এর মান এফ। এটা আসলো আমাদের। হ্যাঁ, এবার বজ্র গুণন করো। ইউ ভি এটা আগে মাইনাস ইউ ভি প্লাস ইউ এফ আর ইকুয়াল টু ভি এফ। ইউ ভিটাকে এক পাশে রাখতে হবে, তাহলে ইউ ভিটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি আর ভি এফটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে আমি বাঁদিকে থাকছে ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়াল টু ইউ ভি। এখন দেখো উভয় দিকে যদি আমরা ইউ ভি এফ দিয়ে ভাগ করে দেই, তাহলে ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়াল টু ইউ ভি। এখন একটু খেয়াল করে দাও, আমি উভয় দিকে ইউ ভি ইন্টু এফ মানে ইউ ভি এফ দিয়ে ভাগ করে দিচ্ছি। এটা বাই ইউ ভি এফ থাকবে কত? এটাকে ইউ ভি এফ দিয়ে ভাগ করে 1 বাই ভি থাকবে, ইউ এফ আছে তো। এটাকে ইউ ভি এফ দিয়ে ভাগ করলে কত হবে? আর এখানে 1 বাই এফ। তাহলে ইউ ভি এফ দ্বারা ভাগ করে আমরা পেয়ে যাই 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এটাই লেন্সের সাধারণ সূত্র। পরীক্ষা আসে 3 নম্বর থাকে। 2 নম্বর অবতল লেন্স। নতুন করে রাখো অবতল লেন্স। এবার ছবি দেখো, অবতল লেন্সের ছবি। ধরো একটা অবতল লেন্স, এটা বস্তু, বস্তুর থেকে আলোক রশ্মি লেন্সে গিয়ে পড়ে। এইটা কি হয়? এরকম ভাবে যাবে, চোখ দিয়ে করা যায়। আরেকটা রশ্মি কোন দিকে নিতে হয়? আরেকটা দিকে নিতে হয়, আলোক কেন্দ্র দিয়ে যাবে। সমান্তরাল রশ্মি অপসারী হয়ে যাচ্ছে, তাহলে এটা কোথা থেকে যাচ্ছে? এফ থেকে যাচ্ছে। এটা আবারও এ বিন্দু, এটা এফ, এটা বড় হাতের পি বড় হাতের কিউ, আর এইটা স্মল পি স্মল কিউ, এইটা ও। আবার ঠিক এগুলোই। হ্যাঁ, বস্তুর দূরত্ব ও কিউ মাইনাস ইউ, ঠিক আছে তো? প্রতিবিম্বের দূরত্ব ও স্মল কিউ প্লাস বি, ঠিক আছে তো? প্রতিবিম্বের দূরত্ব মাইনাস, তাহলে এখানে মাইনাস। ফোকাস দূরত্ব প্লাস না মাইনাস? মাইনাস। আমি শুধু এই জায়গাটা চেঞ্জ করলাম, ঠিক আছে? এবার আবারও এক জোড়া করে 2 জোড়া ত্রিভুজ নিতে হবে। ত্রিভুজের নামগুলো এটাই থাকবে। দেখো পিও কিউ আর পিও কিউ কোনটা কোনটা ঠিক আছে কিনা ওই লেখাটা। পি ও কিউ আর পি ও কিউ, এই ত্রিভুজের ভিতরে আরেকটা ছোট ত্রিভুজ, এই দুইটা সদৃশ। বুঝতে পারছো? তাহলে এই সদৃশ ত্রিভুজের পি কিউ বাই পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ বাই ও কিউ। ঠিক আছে, লেখা হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এবার পরের পার্ট দেখি আমি। এ ও এফ আর পি কিউ এফ সদৃশ। দেখো এ ও এফ এই ত্রিভুজটা আর পি কিউ এফ এই ত্রিভুজটা সদৃশ, তাই লেখা আছে? তাহলে এই লাইন ঠিক আছে। তাহলে এ ও বাই
AO বাই PQ ইজ ইকুয়াল টু OF বাই FQ, ঠিক আছে না? তাহলে এই লাইনও ঠিক আছে। AO এর জায়গায় ক্যাপিটাল PQ লিখতে পারি, লিখলাম, এটাও ঠিক আছে। এবার 1 ও 2 থেকে OQ বাই OQ, OF বাই FQ এটাও ঠিক আছে, এই লাইন পর্যন্ত ঠিক আছে। পরের লাইনে একটু চেঞ্জ আছে, পরের লাইনটা চেঞ্জ আছে। হ্যাঁ দেখো এখানে FQ এর ভ্যালু, দেখো কি আছে, FQ না বড় কোনটা, OF মাইনাস OQ, মাইনাস OQ, ঠিক আছে তো? এবার OF মাইনাস OQ, FQ মানে পরের বসানো তো ভুল আছে, প্লাস ইউ এগুলো তো সব মাইনাস। হ্যাঁ বলো দেখি, এবার এখান থেকে দেখো, মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস এফ, আর এইটা আগে মাইনাস এফ মাইনাস প্লাস ভি, ঠিক আছে তো? এই মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, এই যে ইউ এফটা মাইনাস হয়, ইউ ভিটা প্লাস হয়, এইখানে হয় মাইনাস, এটা হয় প্লাস, মাইনাস ইউ এফ আর ইউ ভি, আর এইদিকে মাইনাস ভি এফ, আর ঘটনা একই, এটাই আসবে। ইউএফ ওই পাশে নিলাম, ইউএফ মাইনাস ভিএফ ইজিক্যাল ইউভি, এটাই আসবে। পুরোটা এখন একই লিখে নাও, বাড়িতে একবার ক্যালকুলেশনটা করবা, চলে আসবে।